সত্য কথা কি জানেন, পুরুষদের মন এক নারীতে আসক্ত হওয়া খুব বড় বিগ চ্যালেঞ্জ। কেন জানেন? কারণ যে পুরুষদের জন্য জান্নাতে 70,000 হুর থাকবে, সেই পুরুষ দুনিয়ায় এক নারীতে আসক্ত হবে কেমন করে? ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। বাস্তবতা হচ্ছে এই পুরুষ যতই বলুক এটাই পারফেক্ট, এটাই চাই, এটার প্রতি আসক্ত, বাট পুরুষের চোখ আর পুরুষের মন আসলে সহজে এক নারীতে আসক্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ 4টা বিয়ে করতে চায় কোনো অসহায় মেয়েকে সাহারা দেওয়ার জন্য নয়, বরং বেশিরভাগ পুরুষ 4টা বিয়েকে সুন্নত হিসেবে খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করে। ইটস জাস্ট বিকজ তার নারীর প্রতি জাস্ট অ্যাট্রাকশন আছে, এবং কোনো অসহায় নারীকে নয়, বিধবা নারীকে নয়, ডিভোর্সি নারীকে নয়, বরং পুরুষ 4টা বিয়ে করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে মনের খাহেশাত মেটাবার জন্য। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ম্যান। এটা হচ্ছে পুরুষের স্বভাব, এটা পুরুষের নেচার। এর মানে যে পুরুষ খুবই খারাপ তা নয়। আমি সেদিন একটা বয়ান শুনছিলাম, নাম হচ্ছে জুনায়েদ জামশেদ, was a singer in Pakistan, then he became Islamic scholar, Islamic da'i। তো তিনি বললেন যে এক লোক আমাকে বলছে যে इंसान मर्द जो होता है वो सिर्फ एक लड़की की तरफ एडिक्टेड क्यों नहीं हो सकता। প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো, একজন পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না কেন? তো উনি জবাব দিয়েছিলেন, খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন। বললেন যে जहां पे मर्द को जन्नत में 70,000 हूरे मिलेंगे, तो जिसके पास जन्नत में 70,000 हूरे होंगे वो एक लड़की से कैसे गुजारा कर सकता है। যার জান্নাতে 70,000 হুর আছে, সে একটা মেয়ে দিয়ে কেমনে চলবে? তো বাস্তবতা হচ্ছে এই পুরুষ যতই বলুক এটাই পারফেক্ট, এটাই চাই, এটার প্রতি আসক্ত, বাট পুরুষের চোখ আর পুরুষের মন আসলে সহজে এক নারীতে আসক্ত হতে পারে না। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য ক্যারেক্টার অফ ম্যান। এটা হচ্ছে পুরুষের স্বভাব, এটা পুরুষের নেচার। এর মানে যে পুরুষ খুবই খারাপ তা নয়, পুরুষের নেচারটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। তাহলে ওয়াইফের প্রতি অনেস্ট এন্ড লয়াল হতে হবে। যে স্বামী গাদ্দার, যে স্বামী বেঈমান, হয়তোবা সে সাময়িকভাবে জিতে যাবে, হয়তোবা সে সাময়িকভাবে বিজয় অর্জন করবে, বাট মাথায় রাখতে হবে যে অনেস্ট না, যে লয়াল না, তার জন্য পৃথিবীর কোথাও সম্মান নাই, সুখ নাই, শান্তির সন্ধান সে খুঁজেই পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, বি অনেস্ট অ্যান্ড লয়াল টু ইউর ওয়াইফ। আর একটা বিষয় খেয়াল করেন, নবীজি কতটা লয়াল ছিলেন, এটা অনেকে আমরা ভুল ব্যাখ্যা করি। ভুল ব্যাখ্যা কেমন করে? খুব খেয়াল করবেন এই পয়েন্টটা। আমরা 4 বিয়ের কনসেপ্টকে